তুমি যদি মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের চাকরি পেতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে এমটিএস নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ভারতের যে কোনো স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এক্সাম প্যাটার্ন বা সিলেবাস, সিলেকশন প্রসেস, লাস্ট ডেট কবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তুমি দেখতে পাচ্ছ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসিয়াল নোটিশ, যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট লেখা রয়েছে। ভ্যাকেন্সি নোটিশ অর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কম্বাইন্ড এক্সামিনেশন 2024 ফর মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য কম্বাইন্ড এক্সামিনেশন হবে। এই নোটিশ সংক্রান্ত সমস্ত কিছু বলা রয়েছে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামী 8/2/2024 থেকে শুরু করে আগামী 8/3/2024 তারিখ 11:59 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। প্রত্যেককেই অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। এই মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ বিভিন্ন ডিপার্টমেন্টে হবে। এখানে সমস্ত ডিপার্টমেন্টের নাম বলা রয়েছে। 15খানা ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি রয়েছে সেটি ক্যাটাগরি ওয়াইজ এখানে বলা রয়েছে, যেমন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিস। এইরকম 15খানা ডিপার্টমেন্টের নাম পরপর বলা রয়েছে। তোমরা চাইলে নোটিশটি ডাউনলোড করে অথবা স্ক্রিনশট করে বা পজ করে দেখতে পারো। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য DSSBonline.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। লাস্ট ডেট 8/3/2024। যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার জানা প্রয়োজন সেগুলো এই নোটিশে আলোচনা করছি। প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য কি কি এসেনশিয়াল প্রয়োজন প্রত্যেকটি পরীক্ষার্থীদের এখানে ডিটেলসে বলা রয়েছে। যদিও প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য একই রকম ক্রাইটেরিয়া রয়েছে, যেমন এসেনশিয়াল হিসেবে ম্যাট্রিকুলেশন অর ইটস অ্যাকুইভ্যালেন্ট পাস ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ মাধ্যমিক পাস অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই প্রত্যেকের বেতন 18,000 থেকে শুরু করে 56,900 পে লেভেল 1 অর্থাৎ গ্রুপ সি যে পোস্টটা রয়েছে সেই পোস্টের বেতন পাবে। অবশ্যই এর সঙ্গে আরও যে বিভিন্ন অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো যুক্ত হবে। প্রত্যেকের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তবে যারা SC ST OBC রয়েছে তাদের এজ রিলেকশন রয়েছে, অর্থাৎ SC ST 5 বছর, OBCরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। একই রকমভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি বা বিভিন্ন কোয়ালিফিকেশান সেগুলো এখানে বলা রয়েছে, তোমরা এক এক করে দেখে নিতে পারো। আমরা নেক্সট ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেগুলোকে নিয়ে কথা বলবো। অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেককে 100 টাকা করে দিতে হবে। তাছাড়া ওমেন্স এবং যারা SC ST PWD ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো আবেদন ফিস লাগবে না। এই পোস্টে চাকরি পাওয়ার জন্য কেবলমাত্র টায়ার 1 পরীক্ষা দিয়েই এই চাকরি পেতে পারবে। পরীক্ষা হবে টোটাল 200 নম্বরের। টোটাল 200টা MCQ কোয়েশ্চেন থাকবে, সময় থাকবে 2 ঘন্টা। এখানে সিলেবাস কী থাকবে সেটা বলা রয়েছে, যেমন জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্সিয়াল রিজনিং অ্যাবিলিটি 40 মার্কস, অ্যারিথমেটিক নিউমেরিক অ্যাবিলিটি 40 মার্কস, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 40 মার্কস এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 40 মার্কস। এই হচ্ছে টোটাল সিলেবাস। এছাড়া তুমি যদি বলো কোন ভাষায় পরীক্ষা দেবে, এক্ষেত্রে হিন্দি এবং ইংলিশ দুটো ভাষায় পরীক্ষায় থাকবে। যে কোনো একটি ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। প্রতিটি সঠিক আনসারের জন্য 1 নম্বর এবং প্রত্যেকটি ভুল আনসারের জন্য 0.25 মার্কস কিন্তু কাটবে। তো এই হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় সেন্ট্রালের একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা করি এই ভিডিও থেকে অনেকটাই বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক প্রেস করো, প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।